দর্শক, শাহবাগে আছেন সহকর্মী বদরুল আলম শাওন, যুক্ত হচ্ছে তার সাথে সেখানকার সবশেষ খবরাখবর জানতে। শাওন, বেশ তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যেই তো আন্দোলন চলছে, তো কি পরিস্থিতি দেখছেন এখন সেখানে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা জানাবেন সেখানকার সবশেষ আপডেট। বিকেল ৩টা থেকে কিন্তু শাহবাগের এই মোড়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে যে গণজমায়েত, অর্থাৎ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সহ তিন দফা দাবিতে যে গণজমায়েত, সেই গণজমায়েত কিন্তু এখনো চলছে। এই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন শ্রেণী পর্যায়ের মানুষজন তারা বিভিন্নভাবে ভাগ হয়ে আন্দোলন করছে। আমরা বিকেল থেকেই এখানে অবস্থান করছি। আমরা যেটি দেখেছি যে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কিছু মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছেন। তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে আন্দোলন করছেন এবং তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে যে বার্তাটি দিতে চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনের যে আন্দোলনকারীদের উপর নিপীড়ন চালাচ্ছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হচ্ছে সেই ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবে। যেহেতু আপনি জানেন যে তীব্র গরম, এই গরমের মধ্যেও কিন্তু আসলে এই আন্দোলনকারীরা এখানে আছেন। এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলেরও অংশগ্রহণ আমরা দেখছি। এখানে জামায়াত ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধিকেও আমরা এখানে দেখেছি। তারাও এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তারা এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবিটি, সেই দাবিটি জানিয়েছেন। পাশাপাশি আমরা এখানে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেছি আসলে যাতে যেহেতু তীব্র গরম পড়ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, যাতে প্রাথমিকভাবে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেইটি যাতে নিশ্চিত করা যায়, এই জন্য এখানে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা সেই বিষয়টি দেখছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যেহেতু এখানে আন্দোলনকারীরা পুরো শাহবাগের 4টি রাস্তার মোড়ই ব্লকেট করে দিয়েছে, অর্থাৎ এখানে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। শুধু জরুরি সেবার ব্যতীত, অর্থাৎ অ্যাম্বুলেন্স অথবা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ছাড়া আসলে এই জায়গা থেকে কোনো ধরনের যানবাহনই যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আমরা বেশ আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এখানে দেখতে পাচ্ছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে তারা আসলে এখানে স্বতঃস্ফূর্ত অবস্থান দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা এখানে বেশ কিছু সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও দেখেছি, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি শাওন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।